বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ন্যারেশন আর স্পিচ নিয়ে আলোচনা করব। আমাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করার জন্য আমাকে যে পদ্ধতিভাবে করতে হবে সেটা হচ্ছে রিনি সেই টু মি আর ইউ গোয়িং টু ঢাকা। এখানে বলা হচ্ছে এর আগে আমরা গত দিনে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করেছি। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করব। এখানে বলা হচ্ছে যে এখানে যে সেইট, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইট এবং সেইট টু এবং রিপ্লাইড এর পরিবর্তে আমরা ব্যবহার করেছি হচ্ছে টোল। কিন্তু এটা ইন্টারোগেটিভ বাক্য কিভাবে, প্রশ্নবোধক চিহ্ন আছে, তার জন্য হচ্ছে এটা একটা ইন্টারোগেটিভ বাক্য। তার জন্য সেইট টুর এর পরিবর্তে আমরা কি লিখবো? আস্ক লিখবো। রিনি তাহলে আস্কড হবে, আস্কড মি। গত দিনে আমরা ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা ব্যবহার করেছিলাম হচ্ছে দ্যাট, কিন্তু এইটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য যেটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। সেখানে আমরা ইফ ব্যবহার করব, তারপরে ইফ হবে। তারপরে ইন্টারোগেটিভ বাক্য বা ইম্পারেটিভ বাক্য বা অপটেটিভ বাক্য, যে কোনো বাক্যকে আমাকে অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাকে প্রথমে আমরা ইনভার্টেড কমা উঠাই দিয়ে ইফ লিখলাম। এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন হলে কাকে অনুসরণ করবে? অবজেক্টকে। আর আমরা যদি ফার্স্ট পারসন হয় তাহলে সাবজেক্টকে, থার্ড পারসন হলে নো চেঞ্জ, কাউকে অনুসরণ করবে না। তাহলে এখানে অনুসরণ করলো, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে মি, এখানে আমাকে সাবজেক্টের জায়গায় কি লিখতে হবে? মি। সাবজেক্ট ফর্ম হচ্ছে আই। তারপরে বলা হচ্ছে যে আর যদি বাক্যের মধ্যে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করতে বলে তাহলে অ্যামিজার থাকলে আমাকে ওয়াজ আর ব্যবহার করতে হবে। তাহলে আই এর সাথে কি হবে? ওয়াজ হবে। আই ওয়াজ গোয়িং টু ঢাকা। তারপর আমাকে ফুল স্টপ দিতে হবে। আমাকে মনে রাখতে হবে ইন্টারোগেটিভ বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। এটা যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, যদি এই স্ট্রাকচারে অক্সিলারি প্লাস যদি সাবজেক্ট থাকে, বাকি অংশের পর শেষে প্রশ্নবোধক থাকে, তাহলে আমাকে ইনভার্টেড কমা উঠে দিয়ে ইফ লিখতে হবে। আর যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে, তারপরে যদি অক্সিলারি ভার্ব থাকে, তারপর যদি সাবজেক্ট থাকে আর বাকি অংশে থাকে প্রশ্নবোধক থাকে, আমাকে যে ডাব্লিউএস ওয়ার্ডটা আছে ওই ডাব্লিউএস ওয়ার্ডটাই ব্যবহার করতে হবে। যদি হোয়াট থাকে হোয়াট, হোয়েন থাকে হোয়েন, হোয়ার থাকে হোয়ার, তাহলে ওই ডাব্লিউএস ওয়ার্ডটাই আমাকে ব্যবহার করতে হবে। আমরা দেখলাম যে এটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তার জন্য এখানে ইভ হবে। তারপরে শি সেড টু মি, তাহলে শি আছে, শি লিখবো। সেইড টু বা রিপ্লাইড থাকে, যদি এটা যদি ইন্টারোগেটিভ বাক্য হয় তাহলে আমাকে কি দিতে হবে? আস্ক দিতে হবে। আমরা আস্ক দেব, আস্কড। মি আছে, মি ব্যবহার করব। তারপর ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমাকে কি লিখতে হবে? ইফ লিখতে হবে, না হলে ডাব্লিউএস ওয়ার্ড। এখানে ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে হোয়ার আছে, তার জন্য আমাকে হোয়ারই লিখতে হবে, হোয়ার। তারপর আমাকে দেখতে হবে সাবজেক্ট আছে, এই ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এটা কাকে অনুসরণ করে? অবজেক্টকে অনুসরণ করে, মি। এখানে সাবজেক্ট ফর্মে লিখতে হবে, তার জন্য আই হবে। তারপরে আমরা জানি যে হ্যাভ হ্যাজ থাকলে কি হবে? হ্যাভ হ্যাজ থাকলে আমাকে হ্যাড দিতে হবে, তার জন্য আমাকে হ্যাড ব্যবহার করতে হবে। তারপর আমাকে হ্যাড গন আছে, গন লিখতে হবে। তারপর ফুল স্টপ দিতে হবে, মানে ইন্টারোগেটিভ বাক্যটাকে অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করে লিখতে হবে। অপটেটিভ বাক্য বা ইম্পারেটিভ বাক্য হলেও আমাকে অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করে লিখতে হবে। তারপরে মিজান সে টু কাদের, হ্যাভ ইউ রিড দ্য নোবেল। তাহলে এখানে মিজান আছে, মিজানই লিখতে হবে, মিজান। সেইট বা সেই টু বা রিপ্লাই থাকলে আমাকে কি লিখতে হবে? আস্ক লিখতে হবে। তারপর আমাকে কাদের আছে, কাদেরটা লিখতে হবে, কাদের। ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমাকে, এটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, অ্যামিজার, ওয়াজার, হ্যাভেস, এই যে অক্সিলারি ভার্বের পর সাবজেক্ট আছে, এটা ইন্টারোগেটিভ বাক্য, আবার শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, ইন্টারোগেটিভ বাক্য, তার জন্য
অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হলে আমাকে ইফ দিতে হবে। তারপর আমাকে কি দিতে হবে? ইউ। ইউ সেকেন্ড পারসন কাকে অনুসরণ করবে? অবজেক্টকে অনুসরণ করবে। কাদের? এর প্রোনাউন লিখতে হবে হি। কাদের একবার লিখছি, তার জন্য হি লিখবো। তারপর আমাকে কি দিতে হবে? এই হ্যাভ হ্যাজ থাকলে কি হবে? হ্যাড হবে। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে। হ্যাড প্রদান করতে হবে। রিড। রিড এর উচ্চারণটা ভিন্ন হয়। রিড, রেড, রেড, বানান একই, তার জন্য রিড হবে। রিড দা নোবেল। তারপর আমাকে ফুল স্টপ দিতে হবে। তারপরে যে বাক্যটা আমাকে ইনডিরেক্ট বাক্যে রূপান্তর করতে হবে। শিমুল। শিমুল লিখবো। শিমুল সেড, সেড টু বা রিপ্লাই যদি থাকে, আর এটা যদি ইন্টারোগেটিভ বাক্য হয় তাহলে আমাকে আক্স দিতে হবে। আক্স দেব। তারপরে আমাকে শিমুল দেওয়া আছে, শিমুল লিখবো। সীমা আছে, সীমা দিতে হবে। তারপরে ইনভার্টেড কমা উঠে দিয়ে আমাকে ইফ বা ডাব্লিউএস ওয়ার্ডটা দিতে হবে। এখানে ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে হোয়াট আছে, হোয়াটটাই দেব। তারপরে ই হচ্ছে সেকেন্ড পারসন কাকে অনুসরণ করে? অবজেক্টকে অনুসরণ করে। সীমা মেয়ে মানুষ, তার জন্য আমাকে সি প্রদান করতে হবে। তারপর আমাকে দেখতে হবে যে অ্যামিসার থাকলে কি হয়? অ্যামিসার থাকলে ওয়াজ হয়। তাহলে সির সাথে কি যায়? ওয়াজ যায়, ওয়াজ লিখবো। ডুইং, ডুইং। নাও থাকলে কি হয়? দেন হয়। নাও থাকলে দেন হয়। তারপর আমাকে কি করতে হবে? ফুল স্টপ দিতে হবে। আমরা গতদিন আর আজকে যদি মনে করি, যদি সেই বা সেই টু বা রিপ্লাই যদি থাকে, এটা যদি অ্যাসার্টিভ বাক্য হয় তাহলে আমরা সেই টু রিপ্লাই এগুলো উঠাই দিয়ে টোল ব্যবহার করি। ইনভার্টেড কমাটা উঠাই দিয়ে আমরা কি ব্যবহার করি? দ্যাট ব্যবহার করি। আর ইন্টারোগেটিভ বাক্যের মধ্যে সেই টু রিপ্লাই যদি থাকে তাহলে আমাকে এটা উঠাই দিয়ে আক্স ব্যবহার করতে হবে। তারপরে আমাকে ইনভার্টেড কমা উঠাই দিয়ে ইফ বা ডাব্লিউএস ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। যদি ইয়েস নো কোশ্চেন হয়, যেটা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে আমরা ই ব্যবহার করব। যদি প্রথম অক্ষরটা ডাব্লিউএস থাকে তাহলে তাকে ডাব্লিউএস ওয়ার্ড বলা হয়। এই ডাব্লিউএস ওয়ার্ডের বেলায় আমরা কি করব? ওই ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে ইনভার্টেড কমা উঠে দিয়ে ওই ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে করব। আর পরে যে বাক্যগুলো আছে, যে কোনো বাক্যকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করতে হলে অবশ্যই অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।